চরণে সেবা লাগে মহাদেব ম্যানেজ করুন। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভীষণ 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 ভালো আছি। তো আজকে হচ্ছে আমি আর ছোটু, আমার বাড়ির সবাই, মানে বাপের বাড়ির সবাই আমরা যাচ্ছি তারকেশ্বর। তো মানে প্রত্যেক বছরই যাই, এবছরও মানে আগের বছর যাওয়া হয়নি, মিস করে গেছিলাম কারণ আমাদের ওষুধ ছিল। তো আমার জন্য আগের বছর কারোর যাওয়া হয়নি, তো এবছর হচ্ছে আমরা সবাই যাচ্ছি। আর এই যে গাড়ি করে যাচ্ছি না, মানে বাপের বাড়ির ওখানে গাড়িটা রেখে, বাপের বাড়ি অবধি হচ্ছে গাড়ি করে যাচ্ছি, ওখানে গাড়ি রেখে তারপর হচ্ছে আমরা ট্রেনে করে যাব হাওড়া থেকে। তো চলো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। অনেকটা দুপুর হয়ে গেছে আর আমি এখনও অবধি না খেয়ে আছি, কারণ এখন ওই উত্থুরি যেটা নেয় আর কি, যেটা নিয়ে আর কি যেতে হয়, তো সেটা এখনও হচ্ছে নেওয়া হয়নি। তো বাড়িতে যাব, গিয়ে তখন ওখান থেকে নেব। সবার নেওয়া হয়ে গেছে সকালবেলা, কিন্তু আমার একটু যেহেতু বাড়ি থেকে এই বাড়ি থেকে যাবো আবার ওই বাড়িতে, তো একটু লেট হলো। তো চলো বাড়িতে যাই, তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো ততক্ষণ দেখতে থাকো। মাতারার কাছে একটু ঘোরাও, ওই তো লক্ষ্মীনগরের পাশে মাতারা। মাতারাটা নাকি দেখা যাচ্ছে? মুখটা একটু দেখো কি করেছে, একটু ফুল না দোয়ার জায়গা হচ্ছে না, এত ফুল অমৃত হেভি টেস্ট, অনেকদিন পরে খাচ্ছি। মাছের ভেতরে একটা আলাদা ভিক্ষে নিতে কি বলতে বলো কি বলতে? হ্যাঁ ওটা আসলে এই তো তুমি যেটা বলনি আমি উদ্ধুরি নিয়ে তারকেশ্বরে গেলে এক ঘর তিন ঘর ভিক্ষা করতে হয়, কিন্তু আমি আর কোথায় ভিক্ষা করবো এই বিকালবেলা। তো মাকে বললাম তুমিই আমাকে একটু ভিক্ষা দিয়ে দাও। আর তারপর আমি আর বোন গেছিলাম, বোনের চুড়িদার দেওয়া ছিল দোকানে, সেটাই আনতে। আর এই যে ফুচকার দোকান থেকে দাঁড়িয়ে পড়লাম। খুব বেশি দিও না যেন আমার মুখ জ্বলে। কি বলছিস? দুই ফুচকাতে ক্লিপ না হয়নি, সরি। রাস্তায় ধুলো গাইস, কি করবে, ম্যানেজ করুন। অবস্থা খুবই খারাপ, তাও দেখাতে বাধ্য হচ্ছে, আর ব্লগ তো করতেই। আমাদের কিন্তু ট্রেনে করে যাওয়ার কথা ছিল, কিন্তু যে ভগবান যেটা চাইবে সেটাই হবে। হঠাৎ করে ঠিক করলো সবাই যে গাড়িতে করে যাওয়া হবে। তো আমি, বোন আর রিয়া তিনজনে আমরা সামনে বসেছিলাম, আর সবাই ওরা পিছনে বসেছিল। ভীষণ মজা লাগছিল। প্রত্যেক বছর তো ট্রেনে করেই যাই, এই প্রথমবার এইভাবে যাচ্ছি। ভীষণ আনন্দ করতে করতে সবাই যাচ্ছিলাম। আর কিছুটা রাস্তা আসার পর কত লোক হেঁটে আসছে, কত লোক গাড়িতে আসছে, কত লোকের মানসিক আছে, তারা ছোট ছোট বাচ্চাদেরকে ঝুড়িতে শুইয়ে একদিকে কলসিতে জল নিয়ে যাচ্ছে। মানে এত ভালো লাগছিল দেখতে, কি বলবো। আর তারপর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি তারকেশ্বরও পৌঁছে গেছি। আর এসেই আগে ঠাকুরের এই গেটের এখানটা এসছি। এখানটা আসলে সত্যি আলাদা রকম একটা ভালো লাগে, খুব ভালো লাগে। মানে হোটেলে যাওয়ার আগে আমি এখানে চলে এসেছি একবার দর্শন করতে। মাথাতে গেলো বল বল, এই লোকে পুজো কি বলতো, দিদি আমাদেরকে এগুলো কিনে দিচ্ছে গাইস, দিদি আমাদের দিদি মানুষ কিনে দেবে বলে মিথ্যে কথা গাইস, মিথ্যে কথা। তো আমাদের এখানে পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই রাত হয়ে গেছিলো, কারণ আমরা সন্ধ্যার পরে বেরিয়েছিলাম। তো এসেই আগে একটু মন্দির ঘুরে আসলাম, একটু মেলাতে ঘুরলাম, আর একটু ফুচকা খেয়ে তারপর চলে এসেছি হোটেলে। তো এখানে হচ্ছে যেহেতু খাটে শুতে নেই, তো দুটো রুম নেওয়া হয়েছিল, একটা ছেলেদের একটা মেয়েদের। আর এখানে হচ্ছে সবাই মিলে এখন মা সাবু মেখেছিল, তো সেটাই সবাই মিলে খাচ্ছি। আর আমি সবাইকে জিজ্ঞাসা করছিলাম যে কেমন হয়েছে বলো। আর সাবু মাখাটা এত সুন্দর খেতে হয়েছিল, কি বলবো। ঠাকুরের প্রসাদ যেভাবে খাবে না সেভাবেই সত্যি এত ভালো লাগে। আর এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা খেতে গেছিলাম আমি আর ছোটু। গুড মর্নিং। সকালবেলা উঠে একটু চা খেতে গেছিলাম, এখন যাচ্ছি হোটেলের দিকে। তো আজকে পুরো ব্লগটা দেখতে থাকো, হয়তো একটু আধা খাপছাড়া হবে, কারণ এখানে যা ভিড় সেইভাবে আমি ভিডিও করতে পারিনি। তো চলো দেখতে থাকো। আর মা এখান থেকে যে ঠাকুরের প্রসাদ কিনেছিল, তো সে আমাকেও একটুখানি কিনে দিয়েছে। আর এখানে হচ্ছে সকালের ব্রেকফাস্ট করছি আমরা এখন সবাই, লুচি, আলুর তরকারি আর বোঁদে। লুচি হচ্ছে গাইস, লুচি।
আর এদিকে মা আর মামি লুচি আর আলুর তরকারি বানাচ্ছিল কারণ দুপুরে খাওয়ার জন্য। গাড়ির কথা বলছে, বলা যাবে না, দুজনে বলা যাবে না। এরপর আমরা এখন সবাই মিলে যাচ্ছি বাতি দেওয়ার জন্য, কারণ আজকে নীল ষষ্ঠী ছিল আর কালকেও এরকম প্রচণ্ড ভিড় ছিল আর আজকেও দেখো খুব ভিড়, কিন্তু মানে একটুখানি যেতে যেন অনেকটা টাইম লেগে যায়। আর আমি তো ভয়তে ফোনই নিয়ে আসি না, তবে আজকে একটু নিয়ে এসেছি ভিডিও করার জন্য। আর এইটা হচ্ছে তারকেশ্বরের দুধ পুকুর, আর এখানে এত ভিড় কি বলবো, মানে আমি যে কি কষ্ট করে এখানেই দুধ পুকুর এখানটা এসছি, এসে আর এখানে ফোন তো এমনি নিয়েই আসি না মন্দির সাইডে যখন আসি, কারণ অনেকেরই ফোন চুরি হয়ে যাচ্ছে, হাত থেকে নিয়ে নিলেও বোঝা যাবে না যে কে ফোন নিচ্ছে যখন মন্দিরের এখানে আসি। এটা প্রত্যেক বছরই হয় এই চৈত্র মাসে, মানে এত ভিড়, মানে গায়ে গায়ে মানে আসার মতো অবস্থা, মানে কেউ যদি সত্যিই ফোন নিয়ে নেয় বোঝা মানে একদমই মুশকিল। আর এখন যদি না ফোন নিয়ে এসে একটু ভিডিও করি তাহলে তো আর কিছু ভিডিও করাই হবে না। আর এখানে হচ্ছে বাতি দেওয়ার সময় বাতি দিচ্ছিলাম আমরা সবাই। আর দেখো সামনের লাইনটা তোমরা জানি না অতটা বুঝতে পারছো কি না, এটা হচ্ছে তারকেশ্বরের ঠাকুরের জল ঢালার লাইন আর কি। আমরাও ঢেলেছি সকালবেলা, তো এটা হচ্ছে মানে প্রায় দুপুরের পরেই আর কি, এটা মানে বাতি দেওয়ার একটা টাইম ছিল দুপুরের কটার পর, তো তারপরেই আমরা এসছিলাম। তো এত ভিড় এখনো অবধি, কত লোক, কত লাইন, এখনো যে কত দূর লাইন কি বলবো, কত লোক কষ্ট করে এখনো দাঁড়িয়ে আছে জল ঢালার জন্য। সেই সকাল থেকে ভোর থেকে, আবার মাঝে মধ্যে ঠাকুর পুজোর জন্য আরতি হয়, ঠাকুরকে ভোগ দেয়, তখন গেট বন্ধ করে দেয়, যেহেতু এখন মনে হচ্ছে আরতির জন্য বন্ধ আছে, ওই জন্য লাইনটা সরছে না, একভাবেই লাইনটা আর কি দাঁড়িয়ে আছে। তো পুজো দেওয়া হয়ে গেলে আমি, রিয়া আর মুনমুন তিনজনে এসেছিলাম মিষ্টির দোকানে একটু মিষ্টি খেতে, মিষ্টি জুস এগুলোই, কারণ এত গরমে সত্যি লুচি টুচি আর খাওয়া যাচ্ছে না। তো রুমে এসে একটু ফ্রেশ হয়ে আমরা সবাই এখন যাচ্ছি তারকেশ্বরের শ্মশানে। তো ওখানে হচ্ছে শ্মশান কালী আছে, তো ওখানে পুজো দেব আর একটু ঘুরবো। আর প্রত্যেক বছরই যাই, এসে মানে আজকের দিনের বিকেলবেলা করে যাই, তো এবছরটাই বা বাদ থাকবে কেন, তো সবাই মিলে বেরিয়েছি একসাথে। ও কি সুন্দর আদর করছে দেখো, তারকেশ্বরের চরণে সেবা লাগে। মহাদেব গলায় হাত দাও, তারকেশ্বরের চরণে সেবা লাগে। নমস্কার মহাদেব। তো অনেকটাই চলে এসেছি, প্রায় কাছাকাছি মানে মুখের কাছেই চলে এসেছি, আর 2-1 মিনিট পরেই আর কি পড়বে শ্মশানকালীটা। তো যাই হোক, চলো আমরা যাই, তোমরা দেখতে থাকো। কিছু না করলে সবাইরে দেখা যাচ্ছে না। আমরা এখানে মুখ ব্যবসা করবো, বুঝলি, পর বড়লোক হয়ে যাবে। Oh
এবং আপনাদের নিজের জিনিসপত্র নিজের দায়িত্বে রাখুন। প্রণামী টাকা পয়সা মায়ের মন্দিরে তুলবেন না। প্রণামী টাকা পয়সা দান বাক্সে দিন। সমস্ত ভক্তবৃন্দকে জানাই আপনারা মা আনন্দময়ী বাবা নারুগোপালকে দর্শন করুন এবং পূর্ণ সঞ্চয় লাভ করুন। দর্শন করুন এবং পূর্ণ সঞ্চয় লাভ করুন। ও ভাস্কর ওখানে হবে তো আমি বলি না 24 ঘন্টা ফোনে আনন্দময়ী মায়ের টাকা পয়সা দান বাক্সে দিন। গাইজের লোক দিয়েছে তার খাবারে দিও না গাইজ, আমার শরীর খারাপ। আমাকেও দেবে, ঝুড়ি ভাজা দেবে না? হ্যাঁ ঝোল আর একটু ঘুগনি দাও, একদম আলু খেয়ে একদম ঝোল হয়ে যাচ্ছে, আমার গায়ে হয় না। আর আজকে আমি সবাইকে বলেছিলাম যে ফুচকা খাওয়াবো, তো সবাই মিলে এখন চলে এসেছি ফুচকার দোকানে ফুচকা খেতে। তো ফুচকা খেয়ে আমরা সবাই মিলে এসেছি একটু মেলার দিকে কিছু কেনাকাটি করতে আর একটু ঘুরতে। মানে এখানে এত সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তিগুলো ছিল, মনে হচ্ছে সবই নিয়ে নিই। আমার একটা সরস্বতী ঠাকুরের মূর্তি আছে, আমি আরও একটা কিনেছিলাম এখান থেকে। ভালো না, বাজাতে পারি না আমরা। তুই নিবি কি? তাহলে চল, বাজিয়ে লোকের উত্তেজিত করিস। আমি জানি না এবার কি করবি, দেখ। ওই পিকচারটা খুব নিতে ইচ্ছা করছে, কিন্তু কোথাও রাখবো এখন? তোমার মাথায় না, ওই স্কুটির ব্যাগটা আছে, যদি বাড়ি রেখে দিবে। নিবি কোনটা নিবি তুই? এটাও খুব এইগুলো নেবো। 10 হয়নি, ছশোই হচ্ছে এটা। ওটা 1300 টাকা মতো পড়বে। এখানে চোখ টোকগুলো ঠিকঠাক আঁকা নেই। এটা পিতলের? হ্যাঁ, 1500 টাকাই দাম ফেলা আছে। দেখ এদিকে ঘোরাও, খুব সুন্দর। আমি 10 টাকা দেবে রেখেছি। আরে কেন? এটা কিন্তু বলে 10 টাকা। না না, মিথ্যা কথা বলেছি। এটা রেখে দাও আমার বলিটা। ওর পাশেরটা। হ্যাঁ না, এটা নিবি না, নাটক করিস না। আমিও ফিক্স নেবো। এটা কি নিবি? ফিক্স? এটা হ্যাঁ, ওটাই দাও। আর একটা দাও। না গাইস, দিদি পয়সা আছে। আর একটু থাকলে ওই ইয়ে খাওয়াতাম।
তো এরপর চলে এসেছি আমরা ডিনার করতে, সবারই হয়ে গেছে ওদের, আমরা চারজনই শুধু বাকি ছিলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। সাবস্ক্রাইব বাটনের পাশে ছোট একটা বেল বাটন আছে, ওটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন দেয়, তোমরা ঝটপট আমার ব্লগ দেখে নিতে পারো। তো চলো সবাইকে টাটা বাই বাই, নতুন আরও একটি ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। লাভ ইউ অল।